আমরা শহরের বউ গো, শহরের বউ। কিন্তু তাই বলে এটা ভেবো না যে আমরা কোনো কাজ জানি না। আমি ডাইনিং টেবিলের উপরে চাউলের গুঁড়ি শুকাচ্ছি। কিচ্ছু করার নাই, রোদ নাই, বাইরে কোনো রোদ নাই। ছাদে যে দিব সে উপায়ও নাই। তাই আর কি করব, ফ্যানের বাতাসে ডাইনিং টেবিলের উপরে আমার চাউলের গুঁড়িগুলো শুকিয়ে নিচ্ছি। তো হঠাৎ করে আমার মেয়ে বলতেছে এটা দিয়ে কি করবা, তো যখন বলছে আমি এটা দিয়ে পিঠা বানাবো, তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে সকালে টিফিনে তুমি পিঠা বানিয়ে দিবে। তো কি আর করার, সেই রাতেই গোলাটা করে রাখলাম। তারপরে আমি 1 ঘন্টা একটু রেস্ট নিলাম। 4টার দিকে, রাত 4টার দিকে আমি এটা করে রাখছি। তারপরে 1 ঘন্টা রেস্ট নিয়ে আমি উঠে গেলাম 5টার পরপরই। তারপরে শুরু হয়ে গেল আমার পিঠা ভাজা। তো প্রথম পিঠাটা দেওয়ার পর আমার অনুভূতিটা যে কি ছিল সেটা বলে বোঝাতে পারবো না। কারণ এতগুলো কষ্ট করার পরে যখন প্রথম পিঠাটা এইভাবে একদম ফুলে উঠে, তখন আসলেই যে পিঠা বানায় সেই বুঝে যে তার কাছে কতটা আনন্দের এই বিষয়টা। তো আমার এত বেশি ভালো লাগছিল যে আমার কষ্টটা সার্থক। আর আমার মেয়ে তো খুশিতে হাততালি দিচ্ছিল। তো যাই হোক, খুবই ভালো লাগতেছিল। একের পর এক পিঠাগুলো এরকমই সুন্দর হয়ে ভাজ সুন্দর করে ভাজছিলাম আমি। তো যাই হোক, আমি পিঠা ভাজতে ভাজতে আমি কিছু কথা বলবো। গত কয়েকদিন আমি খেয়াল করছি যে কিছু মানুষ আমাকে ইগনোর করছে। তো ইগনোর করছে মিন্স তারা আমাকে বোঝাতে চাচ্ছে যে তারা আমার লাইভে না আসলে, তারা আমাকে কমেন্টস না করলে আমি মনে হয় কিছু করতে পারবো না। আর তারা আমার লাইভে না এসে আমাকে কি প্রুভ করতে চাচ্ছে আমি জানি না। যাই হোক, আমি তাদের উদ্দেশ্যেই বলি, যারা আমাকে ইগনোর করছো আর ভাবছো তোমরা ইগনোর করলে আমি থেমে যাব, আমি কিছু করতে পারবো না লাইফে, তো এটা তোমাদের চরম ভুল ধারণা। আমার আমি এই ফেসবুকে যখন আসছি, আমি কারোর ভরসায় ফেসবুকে আসিনি। কে আমার পাশে থাকবে কে আর থাকবে না এগুলো চিন্তা করে আমি ফেসবুকে আসিনি। তো যাই হোক, যখন আমি কাজ শুরু করছি, আমাকে অন্য কান্ট্রির লোকেরা হেল্প করছে, এই দেশের কেউ আমাকে হেল্প করে নাই। তো যাই হোক, আমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। যখন আমি একটা পর্যায়ে আসছি তখন আমার পাশে এখন আমার যে সার্কেলটা তৈরি হয়েছে এটা আমি নিজে কষ্ট করে তৈরি করছি। সবার সাথে মিশে সবাইকে সাপোর্ট করে, আমার সময় দিকে খেয়াল না রেখে, নিজের দিকে খেয়াল না রেখে আমি সবার পাশে থাকার চেষ্টা করি। যাদের পাশে থাকি তারাই খুব ভালো করে জানে যে আসলে আমি কতটা সময় দেই। তো যাই হোক, আমার ভিতরে যদি ট্যালেন্ট থাকে, আমি যদি কাজ জানি, তো তুমি কে রে ভাই আমাকে ইগনোর করে এটা বোঝাতে চাচ্ছ যে তুমি আমার লাইভে না আসলে, তুমি আমাকে কমেন্টস না করলে, তুমি আমার পাশে না থাকলে আমি কিছু করতে পারবো না? তুমি কে রে ভাই? তুমি যে আমাকে এটা বোঝাতে আসছো, তোমার কি ট্যালেন্ট আছে, তুমি কতদূর যাইতে পারবা সেটা আগে দেখো, যে তুমি কতদূর যাইতে পারবা, তুমি কি করতে পারবা। আমাকে নিয়ে ভেবো না প্লিজ। কারণ ফেসবুকে টাকা দিয়ে আমি সংসার চালাবো না। ঠিক আছে, এটা আমি সময় পাস, টাইম পাস করতে করতে আমার এটা এখন প্রফেশনালি আমি নিয়ে নিছি। তো যাই হোক, যেহেতু প্রফেশনালি নিচ্ছি বা কাজ করছি প্রতিদিন, তো হয়তো বা সবাই সাকসেসফুল হতে চাই, তাই সাকসেসফুল হতে চাই। আর এখান থেকে যদি আমি কিছু করতে নাও পারি, আমার কোনো দুঃখ নাই, কোনো আমার এমন কিছু ক্ষতি হয়ে যাবে না এখান থেকে কিছু না করতে পারলে। তো আমার কিছু করতে পারলে তো খুবই ভালো, না করতে পারলে নাই। তো যাই হোক, অনেক কথা বললাম। এর মধ্যে আমি আবার পরোটাও ভাজছি আমার বাচ্চাদের নাস্তার জন্য। পরোটা ভাজলাম, চা বানালাম, তারপরে পিঠাগুলো সব একের পর এক ভেজে শেষ করলাম। তো যাই হোক, আমি ভোর 4:30 5টার দিকে আমার 10টা হাত থাকা লাগে। মানে এত পরিমাণ কাজ, 2 বাচ্চার টিফিন রেডি করা, ওদের নাস্তা রেডি করা, ওদেরকে সেগুলো খাওয়ানো, তারপরে ওদেরকে নামাজ শেষ করায় ওদেরকে রেডি করা, ওদের সব কিছু করে তারপরে ওদেরকে আমি 5:30টার দিকে বা এখন একটু দেরিতে যায়, শীতের দিনে টাইমটা একটু চেঞ্জ হয়েছে, নাহলে তো 5:30টায় বের হয়ে যায় ওরা, এখন 6টার দিকে বের হয়।
তো যাই হোক, আমার পিঠাগুলো একের পর এক এরকম সুন্দরভাবে ভাজা হচ্ছিল আর খুবই ভালো লাগছিল যে আমার কষ্টটা আসলে সার্থক হয়েছে। আমার পিঠাগুলো এত সুন্দর হচ্ছিল। তো সবাই আমার পিঠা বানানো দেখে ভালো লাগলে আমাকে একটু কমেন্টস করে জানিও যে না আসলেই ভালো হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে পিঠাগুলো। খুবই ভালো লাগছিল এবং মজা হয়েছিল খুব পিঠাগুলো। অবশ্য এই পিঠার লাইভে কয়েকজনকে দেখানোর পরে সবাই অনেক নজর দিছে, যার কারণে আমার শরীরটা একটু ভালো না। তো যাই হোক, আমার হয়তো বা নজর লাগছে। আমি আজকে সারাদিন কিচ্ছু খেতে পারিনি, আর ভয়েস দেওয়াটাও যেন কেমন মনে হচ্ছে এই জন্য।